রমাদানের তারা কিছুই বুঝে নাই। যারা শেষ দশকে মার্কেটে ঢুকে গেছে, দেখবেন তিল ঠাঁই আর নাই মার্কেটে। মনে হয় যেন বুখারীর হাদিসটা এরকম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক আসলে তার স্ত্রী, ছেলে, মেয়ে, সাহাবী সবাইকে নিয়ে বাজারে চলে যেতেন। আজকের মুসলমানদের আমল দেখলে তো হাদিসটা মনে হয় যেন তারা এমন পাইছে বুখারীতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক আসলে তিনি আল্লাহকে বাদ দিয়া মসজিদ, মাদ্রাসা সব কিছু, এখন ঈদের যে একটা অতিরঞ্জিত ঈদের যে কাজটা, মনে হয় যেন সবাই বাজারে ঢুকে যেতেন। আসেনি দুই একটা হাদিস এরকম, হাদিস পড়লাম সবাইরে নিয়ে মসজিদে ঢুকে যেতেন। না, আমরা কি ধরনের উম্মত, আমরা সবাইরে নিয়ে বাজারে ঢুকে যাচ্ছি। আর কি ধরনের বাজার, আহারে, সেখানে রোজা তো গেছে গেছে, ইমানও গেছে। কারণ একটা হারাম জিনিস দেখে যদি পছন্দ লাগে আপনার, তাতে ইমান নাই, বেঈমান। কে আছে যে বাজারে ঢুকে এত পাপাচারের যেখানে বেশাতি বন্যা বয়ে যাচ্ছে সেটাকে আপনি ঘৃণা করছেন? পোশাক পরা উলঙ্গ নারীকে দেখলে একটা লানত দিতে বলা হয়েছে, এলানো হুন্না ফাইন্না হুন্না মালউনাত। আরে লানত দাও, কারণ এরা মালাউন, এরা মালাউন, এরা অভিশপ্ত, এরা দেশও খাবে, সংসার খাবে, মানব জাতি ধ্বংস করে দেবে এরা। কেন লানত দিতে বলেছে? লানত না দিলে আপনি যে ভালোবাসা দিবেন, লানতটা না দিলে তো ভালোবাসা দিবেন। আর যেই মাত্র ভালোবাসা দিলেন, ওর পাপের শতভাগ অংশীদার হয়ে গেলেন এবং ওর অভিশাপের ভাগীদার হয়ে গেলেন। আল মারউ মা মান আহাব্বা, যে যারে প্রেম দেয়, ভালোবাসা দেয়, সাথে সাথে তার সাথিত্ব তার সাথে কেবল লেগে গেল। লানত হলে লানত, তার উপরে গজব পড়লে আপনার উপরে গজব। সে যদি ফাসিকি করে, কবিরা গুনাহ করে, আপনি কবিরা গুনার ভাগীদার হয়ে গেলেন। এবং সে উলঙ্গপনা করে কবিরা গুনাহ করলো, আপনি ভালোবাসা দিয়ে শিরিক করলেন। আপনারটা তার চেয়ে আরো ভয়ঙ্কর। কারণ ইমানের যেমন 70-এর বেশি শাখা প্রশাখা, আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, সর্বনিম্ন ইমান হলো পথ থেকে কষ্টদায়ক জিনিস সরানো। এটা ইমানের সর্বনিম্ন। শিরিকে তো, শিরিকের এরকম স্টেজ আছে, স্তর আছে। সর্বনিম্ন স্তর হলো আন তুহিব্বা আলা জাওর, পাপ করতেছে আপনি ভালোবাসা দিবেন, আপনার কাছে ভালো লাগছে, আবার ছবিও তুলে রাখে, নাম ঠিকানা সহ, মোবাইল নাম্বার সহ। তা আপনি শিরিক করলেন, সে করলো কবিরা গুনাহ, এক স্টেজ নিচেরটা। শিরিক না করলে মাপ পাইতে পারে, আর আপনি যেটা করলেন ওটা আরো বড় শিরিক।